তাহলে আজকে যেটা করব, প্রথমত গত ভিডিওটা তোমাকে আগে দেখতে হবে, গত ক্লাসটা আগে অ্যাটেন্ড করলে তুমি আজকের ক্লাসটা বুঝতে পারবে, গত ক্লাসটা না করলে কিন্তু তুমি আজকের ক্লাসটা বুঝতে পারবে না। সুতরাং তুমি আগের ক্লাসটা অবশ্যই করো। দেখো, যদি প্রত্যেকটা ক্লাস তুমি মন দিয়ে করো, আই অ্যাম গিভিং ইউ অ্যাসিউরেন্সেস যে তোমার ইংরেজি স্ট্রং 100%। তো আজকে প্রথম মেটেরিয়াল, উচ্চারণটা ঠিক করতে হবে, নট ম্যাটেরিয়াল। যখনই ম্যাটে বলবো তখন MATA হয়ে যাবে, উচ্চারণটা কি আসছে? মেটেরিয়াল। ভালো করে বোঝো, আগে বোঝো তারপরে লিখবে। আচ্ছা, মেটেরিয়াল মানে আমরা বাংলায় বুঝি কি? বস্তুবাচক। বাবা, বস্তুবাচক বিশেষ্য। বাংলা বুঝে কোনো লাভ নেই, বাংলা কোনো কাজে লাগে না, তবু লেখালাম কেন। এবার মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে যেটা বোঝা সেটা হচ্ছে, যদি আমি বলি চেইন, চেনটা না, এই চেনটা তোমার কি মেটেরিয়াল নাউন? শেকল হতে পারে, এটা আসলে কমন নাউন। এটা তৈরি হয়েছে কি দিয়ে? গোল্ড দিয়ে তৈরি হতে পারে, যদি আমার মতো গরিব হয় তাহলে সিলভার দিয়ে তৈরি হতে পারে। ও আচ্ছা, তাহলে গোল্ড দিয়ে তৈরি, তাহলে এগুলো কি? এটা দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। ভালো করে বোঝো। এইবার যদি বলি সুইট, মিষ্টি, এটা কিন্তু কমন নাউন। এইবার এটা তৈরি করছে আমরা কি দিয়ে? আমরা মিল্ক দিয়ে তৈরি করতে পারি, আমরা সুগার দিয়ে তৈরি করতে পারি, এগুলো কি? মেটেরিয়াল। আমরা ওয়াটার ইউজ করতে পারি, এগুলো কি? মেটেরিয়াল। এগুলো চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হবে না। এগুলো কি হয়? মিষ্টি তুই চেঞ্জ করতে পারবি না, মিষ্টি চেঞ্জ করি আমি সবেদা বানাবো, হবে কোনোদিন? হবে না। তাহলে এগুলো কিন্তু ফিক্সড, এটা বোঝা গেল? এবং মনে রাখো, এগুলো সব সময় সিঙ্গুলার হয়, যেটা শেখা, যেটা জানার। মিল্ক ইজ হতে পারে, মিল্ক আর হয় না। হেয়ার ইজ হতে পারে, হেয়ার আর হয় না। কি বললাম? এগুলো সব সময়। তাহলে মেটেরিয়াল নাউন অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়, যেটা জানার জিনিস, যেটা শেখা। এখান থেকে তোমাকে তর্ক বিতর্কে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? দিয়ে দেবে ইউর হেয়ার আর সো থিক। ভুল কোথায়? আর হবে না, কি হবে? ইজ হবে, বিকজ দে আর ভেরি আনকাউন্টেবল। গোনা যায় না তো। আমি গুনবো, জেদ করেছি, গুনবো, তুই গোন, সেখানেও তর্ক আসছে। দুধ, চিনি, এগুলো গোনা যায় না, এগুলো মেটেরিয়াল নাউন। তার সঙ্গে সঙ্গে এগুলো কি বললাম? আনকাউন্টেবল নাউন। সিলভার, গোল্ড গোনা যায় না, এগুলো গোনা যাবে। মিষ্টি গুনতে পারবি, সুগার গুনতে পারবি। তাহলে কমন নাউন গোনা যায়, কিন্তু মেটেরিয়াল নাউন গোনা যায় না। ক্লিয়ার? স্টিল, আয়রন, সিলভার বুঝতে পারবি? সিম্পল জিনিস, ডোন্ট থিঙ্ক ইট কমপ্লেক্স। হেয়ার মেটেরিয়াল হলে সেটা দিয়ে কি তৈরি? আচ্ছা, আলাদা প্রশ্ন। নাটকের সময় লাগে না আপনি? সেটা তৈরি, মানে এটাকে উইগ বলে, খুব সহজ। তোমরা বুঝতে পেরেছো? বোঝা গেছে? সিম্পল জিনিস, ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, যেটা থেকে ট্রান্সফর্ম হচ্ছে, যে জিনিসটা পরিবর্তন হচ্ছে, ওটা মেটেরিয়াল। ক্লিয়ার? এবার আমি আসবো নেক্সটে কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো লিখে নেবে কিন্তু, হ্যাঁ, একটু পরে, আগে বুঝিয়ে নি। সর্বশেষ নাউন আজকের জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কিন্তু শেষ নয়, নাউনের আজকে পুরো ক্লাস কমপ্লিট করতে হবে। আমি বলেছি দুখানা ক্লাস লাগাবে, হ্যাঁ। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যদি বলি she is a brave girl, she is a brave girl। এইবার এই যে ব্রেভ, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। এটা কি? মেয়েটা কেমন? সাহসী। সিম্পল জিনিস, কঠিনভাবে ভাববা না, ব্রেনে যেন কোনো চাপ না পড়ে। আমি চাই, যদিও চাপ পড়াতে চাই, একটু শিখেছি, যদি না প্রেশার ফিল হয়। তাহলে যদি এরকম বলি, she is known for her bravery। এই ব্রেভারি মানে হচ্ছে সাহসী। এই সাহসিকতা
আমরা কখনো একে ছুতে পারবো? এই সাহসিকতাকে দেখতে পারবো? এই সাহসিকতাকে কখনো আমরা ছুতে পারবো না, দেখতে পারবো না। আমরা কি করতে পারবো? ফিল করতে পারবো। ইউ ক্যান অনলি ফিল ইট। তাই জন্য এটার নাম অ্যাবস্ট্রাক্ট। এর নাম কি? অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট নাউন বিভিন্ন ফর্ম থেকে তৈরি হয়। কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। কিরকম? যদি বলি বয়, বয় থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? বয়হুড হতে পারে না? বয় থেকে বয়হুড, চাইল্ড থেকে চাইল্ডহুড। শৈশবকে ধরতে পেরেছো? তো চাইল্ডকে তুমি ধরতে পারো, তুমি বয়কে ধরতে পারো। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি কখনো কি করতে পারবে না? ছুতে পারবে না। দোকানে গিয়ে তুমি কখনো বলতে পারবে না, দাদা আমায় বলে লোক আমি অসৎ হয়ে পড়েছি, আমায় 2 কিলো সততা দিন তো। ইজ ইট পসিবল? নো। ভাইরে মনে আমার 3-4 কিলো মতন দুঃখ, বলা যাবে না। যাবে বলা যায় না। আমরা বলতে পারি, কখনোই সেটা হয় না। বলার ক্ষেত্রে তো অনেক কিছুই আমরা বলি, কিন্তু সেটা হয় না। আমরা আগের দিন বলছিলাম আমরা কাজিন ব্রাদার বলি। আমরা কাজিন ব্রাদার বলি না, কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। আসলে হয়ই না সেটা। কাজিন ব্রাদার, কাজিন সিস্টার মানে কাজিন মানে খুড়তুতো ভাই বোন। আমার এখন আমার মানে ব্রাদার সিস্টার দিয়ে ডিফাইন করা কিন্তু ভুল। অনেকে আমরা দেখেছি বলতে, আমরা তো দেখেছি অনেককে ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার বলে, লেখেও পোস্টারে, ভুল লেখে না এগুলো। তাহলে আমরা কি বললাম যে কমন নাউন থেকেও কিন্তু কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। আমরা দেখলাম অ্যাডজেক্টিভ থেকেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। ঠিক? তাহলে আর কোন কোন জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় তার একটা লম্বা লিস্ট আমি তোমাদেরকে এখন দিচ্ছি। আগে এটা খাতায় টুকে নাও। প্রথম যে এই টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কমন নাউন থেকে এসছে। তো বয়, বয়হুড, ছেলে, শৈশবতা, বালক বা বাল্যকাল। ইনফ্যান্ট আমরা খুব ভুল উচ্চারণ করি, ইনফ্যান্ট। তুই কিসে পড়িস? আমি ইনফ্যানে পড়ি। তা এটা হচ্ছে ইনফ্যান্ট, সেখান থেকে এসছে ইনফ্যান্সি। তোমার ক্লাস 12-এ নিশ্চয়ই পড়েছো, মনে আছে? হাউ ডাজ দ্য সোলজার স্মাইল? দ্য সোলজার স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট। থিফ, থেফট। উচ্চারণগুলো বলে দিচ্ছি। স্লেভ, স্লেভারি। ভিডিওটা যখন দেখবা তখন স্ক্রিনশট মেরে খাতায় লিখে নেবে। ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। জাজ, জাজমেন্ট। জাজ মানে বিচারক, আর জাজমেন্ট মানে কোনো সিদ্ধান্ত। এজেন্ট, এজেন্সি। কোনো একটা কোম্পানির এজেন্সি কে বলা হয় এজেন্ট। ভালো করে বোঝো। এলআইসি একটা কোম্পানি, তার এজেন্সি নেয় কে? কোন এক এজেন্ট। বললাম অজয়দা এখানে এজেন্ট, আর এলআইসি একটা এজেন্সি। ওকে। হিরো, হিরোইজম। এবার ভার্ব থেকে লিডার, লিডারশিপ। ওকে, এরকম আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা লিখে নাও। HEIR। এটা মানে কি বলতে পারবে? হিয়ার মানে কি বলো? উত্তরাধিকার। উত্তরাধিকার কি? আমার দাদুর পরবর্তীতে আমার বাবা হচ্ছে সম্পত্তির মালিক, একে বলা হয় উত্তরাধিকার। ঠিক আছে? যখন তুমি পঞ্চায়েতে যাবা বা বিডিওতে যাবা, তখন তোমাকে ওয়ারিশন সার্টিফিকেট নিতে হয়। কিসের নিতে হয়? ওয়ারিশন। ওটা আসলে লিগাল হিয়ারশিপ সার্টিফিকেট। উচ্চারণ করে কি যে করে ভগবান জানে, ওটা হয়ে গেছে ওয়ারিশন। ঠিক আছে? এই হিয়ার থেকে হবে কি? হিয়ারশিপ। এই হিয়ারের তলায় মানেটা লিখে নেবে উত্তরাধিকার। আজকে আমরা কিছু ওয়ার্ড নোটসও জানবো। উত্তরাধিকার, ঠিক? হিয়ার থেকে হিয়ারশিপ। এবার একটু এখানে লক্ষ্য করিল, এগুলো প্রত্যেকটাই ভার। দেখবে এখান থেকে শুরু করে প্রত্যেকটাই ভার যেগুলোর তুমি কোনোদিন প্লুরাল করতে পারবে না। একটু ঠান্ডা মাথায় ভাবো, যেগুলোর কোনোদিন তুমি প্লুরাল করতে পারবে না। কারণ ভার্বের কখনো প্লুরাল সিঙ্গুলার হয় না। কার হয়? নাউনের হয়। এখানে দুটোরই কিন্তু প্লুরাল হবে, একটার হবে একটার হবে না। কোনটার হবে না বলো? এইখানে কোনটা প্লুরাল হবে না? এখানে কোন স্যারেরটা প্লুরাল হবে না? এগুলোর প্লুরাল হবে না। বয়েজের হবে কিন্তু বয়হুডের হবে না। ইনফ্যান্টের হবে, ইনফ্যান্সির হবে না। থিফের হবে, থেফটের হবে না। এখানেও ঠিক একই রকম ভাবে কি এটা উল্টে গেল। লাইভ, লাইফ। গভর্ন, গভর্নমেন্ট।
advise, advice, please, pleasure, practice, practice, see, sight, prepare, preparation, grow, growth. আমরা গ্রো শব্দটা পেয়েছি ক্লাস 12 এর একটা কবিতায়, বলো কোনটা? On killing a tree. How does a tree grow? Absorbing years of sunlight. মনে আছে? Air and water, মুখস্থ আর পিটান। তাহলে গ্রো, গ্রোথ, এই যে লিস্ট আমি দিলাম, এরপরে আরেকটা লিস্ট আছে, সেটা কি? সেটা দেখি আমরা যে আর কোথা থেকে অ্যাবস্ট্রাক্ট নাম। এখানে একটাতেও প্লুরাল হবে না। আর এবারে শুধু কমন নামটা হবে। হ্যাঁ, এখানে একটাতেও প্লুরাল হবে না, এখানে খালি কিসে হবে? এইগুলোতে প্লুরাল হবে। এগুলো কিন্তু খুব খটমট করা জিনিস, লিখে নিস। এবার পরেরটা তোদের লিখে দিতে হবে। এবার আমরা বলবো অ্যাডজেক্টিভ থেকে বেশ কিছুগুলো দিয়েছি, আমরা একা একাই করতে পারবো। ব্রেভ থেকে কি আসবে? ব্রেভারি। সাহস, সাহসিকতা, VERY। গুড, গুডনেস। একই রকম ভাবে হ্যাপি, হ্যাপিনেস। গ্রেট একই রকম ভাবে গ্রেটনেস। অনেস্ট কি হবে? অনেস্টি, সততা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পুয়ার কি হবে? পভার্টি। ভেরি গুড। যাক, আমি বলেছি না তোদের লং রানিং ইংরেজি খুব কাজে লাগবে। ট্রু কি হবে? ভেরি গুড, ট্রুথ। স্ট্রং আছে আমাদের ইংরেজি। ওয়াইজ কি হবে? ওয়াইজ হবে উইজডম। ওয়াইজ মানে জ্ঞানী, আর উইজডম মানে জ্ঞান। উইজডম মানে কি? জ্ঞান। লিখে নেবে, হ্যাঁ, যেটা মানে জানো না সেটা লিখে নেবে। এখন হয়তো যে মানেটা মনে হচ্ছে সেই মানেটা লিখে নেব, আমি তো বড় হয়ে গেছি, তাহলে পরবর্তীতে আরো খারাপ লাগবে। এখন লিখে নাও, সব লিখে নাও। আমি তো লিখে নিতাম। কাইন্ড কি হবে? কাইন্ডনেস। সোল কি হবে? সলিটিউড। সোল মানে একা, একা থাকা, একাকী। সলিটিউড একাকিত্ব। সলিটিউড মানে কি? একাকিত্ব। এবার এর সাথে অ্যালোনের কি তফাৎ আছে? এই অ্যালোন মানেও একা, কিন্তু এখান থেকে তো আর এটা করতে পারবো না আমরা। অ্যালোন আর অ্যালোন কি লোনলিনেস? লোনলি, লোনলি করা যায়, হ্যাঁ করা যায়। ইয়াং কি হবে? উচ্চারণটা দেখো, ইয়াং। উচ্চারণটা ইয়ং নয়, উচ্চারণটা কি? ইয়াং। সেটা কি হয়ে যাবে? ইউথ। YOUTH। জাস্ট কি হবে বলো দেখি? জাস্ট কি হবে? জাস্ট কি হবে বলো? ঠিক বলছিলিস, বল। না, জাস্টিস। আমরা প্রতিটা শব্দ কিন্তু কোথাও না কোথাও জানি। আমরা হয়তো দু একটা একটু ভুলে গেছি, ওয়াইজ থেকে উইজডম, কিন্তু শব্দটা আমার কাছে নোন, পরিচিত। মানেগুলো একটু জানতে হবে। এ দেখো, সোল থেকে সলিটিউড হয়, আবার কিন্তু সলিটারিও হয়, একাকী। কি হয় আরেকটা? সলিটারি। ক্লাস 12 এ ছিল, আগে, অনেক আগে, সলিটারি রিপার বলে একটা কবিতা ছিল। এই হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রপার নাউন, সরি কমন নাউন অ্যান্ড ভার্ব থেকে আমরা কোথায় গেলাম? কোথায় আসলাম? অ্যাবস্ট্রাক্ট নাউনে আসলাম। এই লিস্টটাই কিন্তু মনে রাখতে হবে। এই 5টা দিলাম, এখানে কথা বলোস না। এই 5টা দিলাম, এখানে কোনটা কোন নাউন আমরা প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে বের করব। প্রথমে দ্য ক্লাস ইজ স্টাডিং গ্রামার। দ্য ক্লাস ইজ স্টাডিং গ্রামার, এটা কোন নাউন? এখানে এখানে কি কি আছে? ক্লাস হতে পারে আর গ্রামার হতে পারে। বলো এই ক্লাসটা কোন নাউন? কালেক্টিভ। কোন নাউন? এটা আমি কি লিখতে পারি? কালেক্টিভ নাউন। এবার তোমরা বলো গ্রামারটা কোন নাউন? একটু আগে বলবে কমন নাউন। বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার। তাহলে কি হলো? এটা কোন নাউন? গুড। নেলসন ইজ ফেমাস। তাহলে নেলসন কোন নাউন? প্রপার নাউন। কেন? প্রপার নাউন। ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি। কিসের জন্য? তার জয়লাভের জন্য। তাহলে কি হবে? ভিক্টরিটা কি হবে? কোন নাউন এটা? His honesty, his victory,
হিজ ব্রেভারি, এগুলো সব কি হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে। ইন ট্রাফালগার, ট্রাফালগার একটা নাউন, কোন নাউন? প্রপার নাউন। এত সময় লাগছে কেন বলতে? দি সোলজার্স ওয়্যার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, এখানে যে কোনো একটা নাউন বলো, কোনটা? ব্রেভারি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট। সোলজার্স কি হবে বলো? সোলজার্স কালেকটিভ নাউন না আর্মি কালেকটিভ নাউন? তাহলে সোলজার্সটা কি নাউন? কমন নাউন। তাহলে সোলজার্স গুলোকে নিয়ে কি হচ্ছে? আর্মি। এটা কি হচ্ছে? সিএন, কমন নাউন। আচ্ছা সিএল এ কিন্তু আবার কালেকটিভ নাউনও হয়, তো সিএন এখানে কমন নাউন, তুই বুঝে নেবে। হোয়াট ইজ ইয়োর ভার্ডিক্ট, এই ভার্ডিক্টটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি দেখা যায় না? অ্যাবস্ট্রাক্ট। জেন্টলম্যানটা কোন নাউন? জেন্টলম্যান কমন নাউন। ভেরি গুড, এটা কি? কমন নাউন। অফ দ্য জুরি, এটা কি? জুরিটা কোন নাউন? জুরি কোন নাউন? কালেকটিভ নাউন। ভেরি গুড। সংক্ষেপে লিখছি, হ্যাঁ। আই অফেন, অফেন এটা একটা অ্যাডভার্ব। যদি আমরা অ্যাডভার্বের ক্লাসে বুঝবো যে অ্যাডভার্ব কি। তুমি জানো অ্যাডভার্ব কি জিনিস? খুব বাজে অবস্থা ইংরেজি নাকি? শুধু নোট মুখস্থ করলে হবে না, এদেরও আমি নোট মুখস্থ করেছি, কিন্তু এদের ইংরেজির সেন্সটুকু আছে। নাম্বার এত এত না পেলেও, নাম্বার এটা সবাই ভালো পেয়েছে, এদের কিন্তু সেন্সটা ক্লিয়ার। এদের কি হয় পরবর্তীতে লং রানে গিয়ে ওদের খুব হেল্প হয়। অফেন একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে মাঝে মাঝে। মাঝে মাঝে আমি যদি বলি যে আমি মাঝে মাঝে লাইব্রেরিতে যাই, তাহলে মাঝে মাঝে যাওয়া মানে কি? আমি সোমবারে যাই না মঙ্গলবারে যাই, এর জন্য কোনো পারফেক্ট টাইমিং নেই। ফ্রিকোয়েন্সির তরঙ্গ ধরা যায় না, আমি কখন যাই সেটা আমি বলতে পারবো। তাই মাঝে মাঝে যাই, কোনোদিন সপ্তাহে 3 দিন যাই, কোনোদিন সপ্তাহে 2 দিন যাই। তো সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অনেক প্রকার আছে, টাইম, প্লেস, নাউন, ফ্রিকোয়েন্সি, কজ, এফেক্ট, ইন্টারোগেটিভ, প্রচুর অ্যাডভার্ব। আমরা যখন অ্যাডভার্ব ক্লাস করব তখন বুঝে যাব, ঠিক আছে? তাহলে আই অফেন থিঙ্ক অফ দ্য হ্যাপি ডেজ অফ চাইল্ডহুড, এখানে বসে আছে একটা নাউন বসে আছে, কোনটা? চাইল্ডহুড। কি হবে এইটা? এবার ভালো করে লক্ষ্য করো এই 5টা উদাহরণ যে আমরা নাউনটা বের করতে পারছি কিনা। যদি আমরা নাউন বের করতে পেরে যাই একবার, ব্যাস আমাদের কাছে ইজি হবে। প্রপার নাউন মানে শুধু নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে যেমন শুধু তোমার নাম বললো তো আমাকেই বোঝা যাবে। জায়গার নাম বা জায়গার নাম, বস্তুর যে কোনো নাম। নির্দিষ্ট। আর কমন বলতে জয় সবার ক্ষেত্রে হতে পারে। যদি বয়, কিং, কুইন, এগুলো কি? কিং তো যে কেউ হতে পারে। আকবরও কিং, শাহজাহানও কিং, বাবরও কিং, আমিও কিং, তোদের মধ্যে কি? মনের রাজা, তাই না? আচ্ছা, ঋত্বিক, ঋত্বিক নাকি হাসির রাজা গোপাল ভাঁড়। তো ভালো তো বাবা, গোপাল ভাঁড় কত ফেমাস জানি, লেজেন্ডারি লোক। লেজেন্ড, সত্যি তাই। ওকে, 1 নাম্বার দেখো, কিছু কিছু নাউন থাকে সবসময় রিমেইন সিঙ্গুলার। কি থাকে? রিমেইন কি থাকে? রিমেইন মানে একই থাকা, হ্যাঁ, রিমেইন সিঙ্গুলার। কিছু কিছু নাউন থাকে সবসময় প্লুরালই থাকে, মানে ভালো করে বুঝবে যে নাউনটা সিঙ্গুলার থাকে এটাকে প্লুরাল করা যায় না, নাউনটা প্লুরাল থাকে এটাকে সিঙ্গুলার করা যায় না। আবার কিছু কিছু নাউন থাকে যেগুলো সিঙ্গুলারে যা মানে প্লুরালের সেম মিনিং। আমরা বোঝাবো, একে একে আসবো, আমরা একে একে আসবো। প্রথম নিয়মটা কি শিখবো? যে কিছু কিছু নাউন থাকে যেগুলো সবসময় কি থাকে? সিঙ্গুলার থাকে। কিছু কিছু নাউন থাকে যেগুলো সবসময় প্লুরাল থাকে, সেগুলো সিঙ্গুলার করা যাবে না। ঠিক, একটা ছোট্ট উদাহরণ ধরো, কিছু কিছু নাউন যেগুলো সিঙ্গুলার থাকে, যেমন নিউজ, একটা করে বলবো আমি, সব বলবো। নিউজ দেখে মনে হচ্ছে কি? দেখে মনে হচ্ছে কি? প্লুরাল। কি
কিন্তু এটা প্লুরাল নয়, এটা কি সিঙ্গুলার। আমরা আসবো এক এক করে। তাহলে প্রথমত দেখলাম কিছু কিছু নাউন সিঙ্গুলার থাকে, যদিও দেখতে মনে হতে পারে প্লুরাল, আবার কিছু কিছু নাউন দেখতে মনে হতে পারে সিঙ্গুলার কিন্তু ওগুলো প্লুরাল, আবার কিছু কিছু নাউন যে সিঙ্গুলার প্লুরাল দুটোই মিনিং এ, সেগুলো কি পাবে। তো প্রথমে 1 নাম্বার দিয়ে আমরা লিখে নেব লিস্ট কোনগুলো, সেগুলো এগুলো মুখস্থ করার বিষয়। সেগুলো যে প্রথমত আমি আগের দিন বলেছি পোয়েট্রি, বলেছে কিনা? আচ্ছা, এটা কি এই 1 নম্বর মানে কি? 1 নম্বরে রিমেইন সিঙ্গুলার, ঠিক আছে? তাই কি দিলাম? পোয়েট্রি, সিনারি, এগুলো মুখস্থের বিষয়। অ্যাডভাইস, প্র্যাকটিস, একটু পরেই প্রশ্ন আসবে। ইনফরমেশন, কিগুলো কোনোদিন ভাবিসনি তোরা? ইনফরমেশন কোনোদিন ইনফরমেশনস হয় না, ঠিক আছে? ফার্নিচারস হয় না, লাগেজেস হয় না, ব্যাগেজেস হয় না, মিসচিভস হয় না, ফ্রুটস হয় না, অবাক হলি। ব্রেডস হয় না, ইনিংস, কোনোদিন ইনিং হয় না। আমি আগের দিন বলেছি না, ফিজিক্স, কোনোদিন ফিজিক হয় না। আচ্ছা, হেডকোয়ার্টার্স, কোনোদিন হেডকোয়ার্টার হয় না। এগুলো সব রিমেইন সিঙ্গুলার না দা? এগুলো সারা জনম সিঙ্গুলার থাকে, ঠিক আছে? ওকে। ক্রকারি, এখানে একটা মানে তোদের কাছে অজানা, সেটা হচ্ছে ক্রকারি। ক্রকারি মানে হচ্ছে চীনা মাটির বাসন। ম্যাথামেটিক্স, পলিটিক্স, ট্রাফিক, এগুলো। আচ্ছা, এটা তো আমি লিখবো এখানে, নিউজ। এই কটা লিখে নাও খাতায়, যেগুলো সর্বদা কি থাকে। যদি তুমি জেনে থাকো দাদা আমি তো ইনফরমেশন করেছি, ভুল করেছো। সর্বদা কি থাকে? দে রিমেইন সিঙ্গুলার, সব সময় কি থাকে? সিঙ্গুলার থাকে। এবার যেগুলো লিস্ট দেব সেগুলো সব সময় প্লুরাল থাকে। যেমন একটু ভালো মন্দ দিই, তোদের প্যান্ট জামা পরাই, প্যান্টস, সিজার্স, নিকার্স, না নিকার্স পরে বলবো, ট্রাউজার্স, বাড়িতে ডিকশনারি দিয়ে দেখে নিবি। বাইনাকুলার্স, বাইনাকুলার্স কি নিশ্চয়ই তোমরা জানো। স্পেকট্যাকলস মানে কি বলো? চশমা। স্পেক্স, এটা মানেও চশমা। গগলস, হ্যাঁ গগলস মানেও চশমা। গুডস, গুডটা কি থেকে এসছে? গুড থেকে এসটা দিলাম, যখন প্লুরাল করলাম মানে চেঞ্জ হয়ে গেল। ভেজিটেবলস, এ কোনোদিন সিঙ্গুলার হয় না। ভিক্ষা কোনোদিন সিঙ্গুলার হয় না। পুলিশ কোনোদিন সিঙ্গুলার হয় না। পিপল কোনোদিন সিঙ্গুলার হয় না। পাবলিক কোনোদিন সিঙ্গুলার হয় না। এই কটা ওয়ার্ড। যেমন আমি বলতে পারি উই বাই ভেজিটেবলস
অ্যান্ড ফ্রুট। আমরা কিনি শাকসবজি এবং ফল, ফলগুলি নয়। ভেজিটেবলস, হ্যাঁ পিপলস হয় না? পিপলস হয়, কোথায় হয় সব বলবো। পিপলস অবশ্যই হয়, কিন্তু কিভাবে হয় সেটা বলবো, ঠিক আছে? এর মজার আছে পিপলটা, পিপল অবশ্যই হয় পিপলস, তো কিভাবে হয় সেটাও বলবো। লিখে নাও ভেজিটেবল ঠিক করো। ভেজিটেবলস কি, কি হবে না? হ্যাঁ ওটা জি হবে। ও ভিডি হয়ে গেছে, ভেজিটেবলস। অন্তরা না একটু পরে আউট হয়ে যাবে ও। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে আর বাবা এত তথ্য কি করে মানুষ নেয়। খিদে পেয়েছে এই জন্য এরকম। বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে আমার জন্য আলাদা করে প্যাক করে। হ্যাঁ বলে কেন খাওয়ানো আপনাদের বাড়িতে আনা হতো। আসছি তোমার কথা। মিড ডে মিল হবে না? দামড়ামি হবে, সবাই আনলে কয়টা টিফিন খাবা? হ্যাঁ সবাই আনলে কয়টা টিফিন খাবা? একটা একটা করে দাম। আমাদের মাছ জননী বৌদি রান্না আরে এই ঘন্টা বাজার থেকে এরপরে সবাই রান্না। ওকে এবার শোন, মন দিয়ে শোন। যে একটু আগে বললাম যেগুলো রিমেইন সিঙ্গুলার থাকে বললাম না, সেখানে মনে রাখিস কিছু ডিজিজের নাম। আর ডিজিজের একটু বানানটা মনে রাখার চেষ্টা করিস। ডিজ ইজ, আমি বহু আগে বলেছি, আরাম ব্যারাম। ইজ মানে কিন্তু আরাম, আর এই ডিজ মানে এটা প্রিফিক্স অ্যাড হলো, তো ডিজ ইজ, তাই না? ডিজ ইজ, যেমন ডিজ এবিলিটি, ডিসাবিলিটি মানে অক্ষমতা। এই ডিজগুলো কিন্তু সব কি, এগুলো প্রিফিক্স। আমরা প্রিফিক্স সাফিক্সের ক্লাসও এগুলো বলবো। প্রিফিক্স সাফিক্সের ক্লাসটা খুব মজাদার ক্লাস হবে। তাহলে ডিজ ইজ, ডিজ, এই যে ডিজিজ যে কোনো রোগের নামের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হয় না, ক্যান্সার ডায়রিয়াস হয় না। তুই বঙ্কু দোকানে গিয়ে বলবি না আই এম সাফারিং ফ্রম হাগুস, ও সেটাও বলবে। আর ডিজিজ গেম তাহলে ডিজিজ আর কি গেমস। যে কোনো বইয়ের ক্ষেত্রে এগুলো কখনো কি হয় না, প্লুরাল হয় না, সব সময় কি হয়, সিঙ্গুলার হয়। এবার 3 নাম্বার পয়েন্ট যেটা বললাম, যেটা সিঙ্গুলার প্লুরাল দুটোই কি এক, সেটা বোঝার জন্য ছক করে দিই তাহলে সুবিধা হবে। সিঙ্গুলার গেমস হয় না? আর গেমস এর নাম, নেম অফ দ্য গেম। আবারও বলি, নেম অফ দ্য ডিজিজ, নেম অফ দ্য বুক, নেম অফ দ্য কি গেমস। এটা কিন্তু মাথায় রেখো না, গেম গেমস হয়, বুক বুকস হয়, ডিজিজ ডিজিজেস হয়, কিন্তু নেম অফ দ্য ডিজিজ হয় না। মানে কোনো রোগের নাম প্লুরাল হবে না, কোনো বইয়ের নাম প্লুরাল হতে পারে? গীতাঞ্জলিস হয়, হয় না। যেমন পাবজি হয় না। পাবজি একটা বই, একটা পাবজি, গেম বললাম। আচ্ছা, গেমের নাম game, মাফিয়া game এর তো নাম। হয়। ঠিক, আচ্ছা, ভেরি গুড সজল, গুড অবজারভেশন। মানে সজলের দাম দেওয়া হচ্ছিল না, এই যে এত দারুণ একটা অবজার্ভ করলো প্লুরাল, সেগুলো কি কি? ডিয়ার, ও দা হ্যাঁ ও সংস অফ ফায়ার কি, তাই তো? ওটা হচ্ছে উইংস অফ ফায়ার, না না এই, ওটা তো আব্দুল কালামের হয়ে গেল। ওটা হচ্ছে সংস অফ অফারিংস। ডিয়ার ডিয়ার, মজার বিষয় ফিশ, ফিশই হয়, ফিশেস হয় না কোনোদিন। শিপ, শিপ। টিম, টিম, আর অল কালেকটিভ নাউন। ডিয়ার, ডিয়ার একই না? ফিশ কোনোদিন ফিশেস হয় না, শিপ কোনোদিন শিপস হয় না, টিম আর সমস্ত কালেকটিভ নাউন চেঞ্জ হয় না। বুঝতে পারলাম? সিঙ্গু প্লুরাল। হ্যাঁ, সিঙ্গিউ প্লুরাল। ঠিক, ঋত্বিক? ওকে, তো দেখো এখানে যে বললাম যে অল কালেকটিভ নাউন, সেটা বিশেষ করে মনে রাখবা যে টিম আর জুরি, আর সব কিন্তু নাও হতে পারে। কি কি বললাম? টিম আর JURY, জুরি, এই দুটো কখনো প্লুরাল আলাদা হবে না, একই হবে। যেমন ক্লাস তো ক্লাসেস হতে পারে,
সিঙ্গুলার মধ্যে অল কালেক্ট না, অল কালেকটিভ নাউন নয়। ক্লাস তো ক্লাস হতে পারে, শুধু দুটো। কি কি বললাম? টিম আর জুরি। তাহলে আজকের ক্লাস এ অবধি থাকুক, অল কালেকটিভটা কেটে দাও, JURY। আজকে এ অবধি থাকুক ক্লাসেস। টিম আর জুলিল কি বললাম? এই দুটো সিঙ্গুলার প্লুরাল বোথ আর সেম। সিঙ্গুলার প্রবলেম মার্কে যাচ্ছে আগে বুঝতে পারবে। সিঙ্গুলার প্লুরাল মানে ডিয়ার মানে একটা হরিণ, আবার ডিয়ার মানে অনেকগুলো হরিণ। ফিশ মানে একটা মাছকেও বলতে পারি, ফিশ মানে অনেকগুলো মাছকেও বলতে পারি। হ্যাঁ, না, তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেমন টাইগার মাইগার এইসবের ক্ষেত্রে হতে পারে। কিন্তু এই ডিয়ারটা কি এমন জিনিস যার ক্ষেত্রে এসব না? এটা তো আমি বলতে পারবো না বাবা। কোশ্চেনটা ঠিক আছে, এর ক্ষেত্রে কেন না, এক্সেপশনাল কিছু আছে, মানে অন্যগুলোর ক্ষেত্রে কেন হচ্ছে কিন্তু ডিয়ারের ক্ষেত্রে হচ্ছে না কেন? গুড কোশ্চেন। তাই এটা মনে রাখতে তোর সুবিধা যে অন্যগুলো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে না, এটাই একমাত্র কারণ মনে রাখার জন্য। আজকে ক্লাসেসটা এই পর্যন্ত। তবে আজকে ক্লাসে কি কি শিখলাম সেটাকে রিক্যাপচুলাইজ না করলে তো আজকের ক্লাসের কোনো মানে নেই। আজকে প্রথমত আমরা মেটেরিয়াল নাউন জেনেছি, তারপরে আমরা জেনেছি অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম অ্যাডজেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম, সে লিস্টগুলো বাড়িতে মুখস্থ করব আমরা। এরপরে আমরা জেনেছি নাউনের কিছু ইম্পর্টেন্ট রুলস। ইম্পর্টেন্ট রুলসের মধ্যে প্রথমেই পড়ে যাচ্ছে রিমেইন সিঙ্গুলার, সেখানে লটস অফ ওয়ার্ডস রয়েছে। রিমেইন প্লুরাল, সেখানে অনেক ওয়ার্ড পড়ে যাচ্ছে। আর যেগুলো বোথ আর সেম ইন বোথ দ্য নাম্বারস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এগুলো মুখস্থ করবে। এবার দু চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করব না, তা তো হয় না, তা দু চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করবো।